Assalamu alaikum, good day everyone. I hope you all are doing well. My name is SM Tawhidur Rahman and today I am going to deliver a lecture on very important topic in the field of business and finance, management accounting. Today I would like to say something about key benefits of management accounting. That means ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের প্রধান যে উপকারিতাগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। Number one, support decision making. Provides relevant, timely data to managers, enabling the better planning, budgeting, and strategic decision. Supports decision making, যার অর্থ হলো সিদ্ধান্ত গ্রহণে সহায়তা। Provides relevant, timely data to managers. তার মানে হচ্ছে ম্যানেজারদের জন্য প্রাসঙ্গিক সময় উপযোগী যে তথ্য সেটা সরবরাহ করছে কাদেরকে? ম্যানেজারদেরকে। ইনাইবলিং বেটার প্ল্যানিং, যেটা তাদেরকে একটা উত্তম পরিকল্পনা নিতে এবং বাজেট নিয়ন্ত্রণ করতে এবং স্ট্র্যাটেজিক ডিসিশনস, কৌশলগত সিদ্ধান্ত নিতে সহায়তা করছে। সুতরাং বলা যায় ম্যানেজারদের জন্য প্রাসঙ্গিক ও সময় উপযোগী তথ্য সরবরাহ করে যাতে তারা পরিকল্পনা এবং বাজেট তৈরি ও কৌশলগত সিদ্ধান্ত নিতে পারে। তাহলে এই সময় উপযোগী এবং তথ্য যেটা সরবরাহ করা হচ্ছে সেটা সে কে করছে? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আর এক্সাম্পল দিলে বোঝা যায়, যেমন একটি কোম্পানি নতুন পণ্যের দাম নির্ধারণ করার আগে বিক্রয় খরচ, উৎপাদন খরচ, বাজার বিশ্লেষণ, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের তথ্যের ভিত্তিতে যাচাই করে সিদ্ধান্ত নেয়। সুতরাং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের সর্বকৃত তথ্য একটি কারবার প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা আমাদের দ্বিতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করি, সেটি হচ্ছে পারফরমেন্স মেজারমেন্ট, যার বাংলা হচ্ছে কর্মক্ষমতা মূল্যায়ন। আমরা একটু বর্ণনাটা পড়ি। হেল্পস ইভ্যালুয়েট departmental and overall business performance through variance analysis, cost control, and profitability measurement. Performance measurement, that means কার্যক্ষমতা মূল্যায়ন। বিভিন্ন বিভাগের কার্যক্ষমতা যে বিষয়টা এখানে উঠে আসছে, যে helps evaluate departmental and overall business performance through the variance analysis, কস্ট কন্ট্রোল, প্রফিটেবিলিটি অ্যান্ড মেজারমেন্ট। তার মানে হচ্ছে এটি যেটা করছে, যেই বিষয়টার দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সহযোগিতা করছে সেটা হচ্ছে যে ডিপার্টমেন্টাল, বিভিন্ন যে একটা কোম্পানির যে বিভিন্ন বিভাগ থাকে, এই বিভিন্ন বিভাগের যে কর্মদক্ষতা, পারফরমেন্স যেটাকে আমরা বলছি বা বিজনেস পারফরমেন্স বলি, এই কর্মদক্ষতা বা পুরো প্রতিষ্ঠানের পারফরমেন্স মূল্যায়নে সহায়তা করছে হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। যেমন থ্রু দ্য ভেরিয়েন্স অ্যানালাইসিস, যেমন ভেরিয়েন্স বিশ্লেষণে সহায়তা করছে, কস্ট কন্ট্রোল, খরচ নিয়ন্ত্রণের ক্ষেত্রে সহায়তা করছে, অ্যান্ড প্রফিটেবিলিটি মেজারমেন্ট, একটা কারবার প্রতিষ্ঠানের লাভ কী পরিমাণ হতে পারে, এই লাভ অ্যানালাইসিসের ক্ষেত্রেও কিন্তু ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বা এই তথ্য আমাদের প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ বলা যায়, একটা প্রতিষ্ঠানের বিক্রয় টার্গেট ছিল ধরে নেন 50,000 টাকা, কিন্তু বিক্রি হয়েছে 40 লাখ টাকা। এখন এই যে ভ্যারিয়েন্স বিশ্লেষণ করে দেখা যায় কোন বিভাগ পিছিয়ে পড়েছে এবং কেন। কারণ একটা কোম্পানি টার্গেট নিল 50 লাখ টাকা, কিন্তু বিক্রি হলো কত? 40 লাখ টাকা। মাঝখানে আমাদের একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 10 লাখ টাকা। তাহলে এই যে 10 লক্ষ টাকা বিক্রি কম হলো, এর কারণ যদি আমরা অ্যানালাইসিস করতে চাই তাহলে আমাদেরকে ভেরিয়েন্স বিশ্লেষণ বা ভেরিয়েন্স অ্যানালাইসিসটা দরকার। এই ভেরিয়েন্স অ্যানালাইসিস করতে গেলে আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের তথ্য বা উপাত্তর প্রয়োজন হয়। এবার আসি আমাদের নেক্সট পয়েন্টে। পরবর্তী পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যে কস্ট কন্ট্রোল অ্যান্ড রিডাকশন। কস্ট কন্ট্রোল অ্যান্ড রিডাকশন, যার বাংলা হচ্ছে খরচ নিয়ন্ত্রণ ও হ্রাস। আমরা একটু পড়ি বর্ণনাটা। আইডেন্টিফাইস cost drivers and inefficiencies
হেল্পিং দ্য ম্যানেজমেন্ট রিডিউস ওয়েস্ট অ্যান্ড ইমপ্রুভ অপারেশনাল এফিসিয়েন্সি। তাহলে আইডেন্টিফাই করতে বলছে, শনাক্ত করতে হবে কি কস্ট ড্রাইভার্স, আমাদের যে কস্ট ড্রাইভার যেগুলো আমাদের খরচকে বাড়াচ্ছে, যেগুলোকে আমরা কস্ট ড্রাইভার বলছি, ইনএফিসিয়েন্সি অদক্ষভাবে যেগুলো বেড়ে গেছে, হেল্পিং ম্যানেজমেন্ট রিডিউস ওয়েস্ট, এগুলোকে চিহ্নিত করার মাধ্যমে একটি অতিরিক্ত যে আমাদের যে অপচয় হচ্ছে সে অপচয়টাকে আমরা কমাতে পারি। আর অপচয়টাকে যদি আমরা কমাতে পারি তাহলে ইমপ্রুভ অপারেশনাল এফিসিয়েন্সি, তাহলে আমাদের কোম্পানির কী হবে বা একটা প্রতিষ্ঠানের কী হবে, অপারেশনাল এফিসিয়েন্সি বাড়বে, যেটাকে আমরা বলি কার্যকারিতা, বা কোম্পানির বা প্রতিষ্ঠানের কার্যকারিতা বৃদ্ধি পাবে। তাহলে মূল কথা যেটা দাঁড়াচ্ছে যে যেসব কারণে খরচ বাড়ছে বা কস্ট ড্রাইভার্স যেগুলোকে আমরা বলছি, সেগুলো চিহ্নিত করে অপচয় কমানো এবং কার্যকারিতা বৃদ্ধিতে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান ব্যাপকভাবে সহায়তা করছে। উদাহরণস্বরূপ যদি আমি বলি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিশ্লেষণের মাধ্যমে দেখা গেল একটা নির্দিষ্ট কাঁচামাল অতিরিক্ত খরচ বাড়াচ্ছে, ফলে বিকল্প সরবরাহকারীর কাছ থেকে কম দামে কিনে খরচ কমানো হলো। এবার আমরা চলে যাই আমাদের নেক্সট পয়েন্টে, ফ্যাসিলিটেটস এ প্ল্যানিং অ্যান্ড ফোরকাস্টিং, যার অর্থ হলো পরিকল্পনা ও পূর্বাভাসের সহায়তা, ফোরকাস্টিং ভবিষ্যৎ পরিকল্পনা। অ্যাসিস্টস ইন বাজেটিং অ্যান্ড ফোরকাস্টিং ফিউচার বিজনেস অ্যাক্টিভিটিস, অ্যাডিং লং টার্ম স্ট্র্যাটেজি অ্যান্ড রিসোর্স অ্যালোকেশন। তাহলে বলা হচ্ছে যে অ্যাসিস্ট ইন বাজেটিং, তার মানে আমরা যদি বাজেট তৈরি করতে চাই, অ্যান্ড ফোরকাস্টিং ফিউচার বিজনেস অ্যাক্টিভিটিস, তার মানে ভবিষ্যৎ বাজেট তৈরিতে এবং দীর্ঘমেয়াদী কৌশল নির্ধারণে, স্ট্র্যাটেজি অ্যান্ড রিসোর্স অ্যালোকেশন, কৌশল নির্ধারণেও কিন্তু ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের তথ্য প্রপাত্য ব্যাপকভাবে সহায়ক। কারণ ফোরকাস্টিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিজনেসের গুরুত্বপূর্ণ ডিসিশনের ক্ষেত্রে। ফোরকাস্টিংয়ের ওপর অনেক কিছু আমাদের সিদ্ধান্ত নিতে হয়। একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। একটি মোবাইল কোম্পানি, ধরে নেন একটি মোবাইল ফোন কোম্পানি আগামী বছরে 15% বিক্রয় বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে, মানে বিক্রি বৃদ্ধি করতে চাচ্ছে নেক্সট ইয়ারে, এবং সেই অনুযায়ী উৎপাদন এবং বিপণন পরিকল্পনা করছে। তাহলে এই উৎপাদন এবং বিপণন পরিকল্পনা যদি করতে হয় তাহলে কিন্তু তার ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের জ্ঞান লাগবে বা প্রয়োজন। এবার আসে আমাদের নেক্সট পয়েন্টে, ইমপ্রুভ ইন্টারনাল কমিউনিকেশনস, যেটাকে আমরা বলছি ইমপ্রুভ ইন্টারনাল কমিউনিকেশন, তার মানে অভ্যন্তরীণ যে যোগাযোগ, এই যোগাযোগ ইমপ্রুভ করার ক্ষেত্রে, দ্যাট মিনস উন্নত করার ক্ষেত্রেও ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের ভূমিকা রয়েছে। কি বলা আছে আমরা দেখি, প্রোভাইডস এ ফ্রেমওয়ার্ক ফর শেয়ারিং ফাইন্যান্সিয়াল অ্যান্ড অপারেশনাল ইনফরমেশন অ্যাক্রস ডিপার্টমেন্টস। তার মানে হচ্ছে প্রোভাইড এ ফ্রেমওয়ার্ক ফর শেয়ারিং ফাইন্যান্সিয়াল, কি প্রোভাইড করছে, কি সরবরাহ করছে, একটা ফ্রেমওয়ার্ক, একটা কাঠামো তৈরি করছে, কিসের, একটা আর্থিক এবং কার্যভিত্তিক অপারেশনাল ইনফরমেশন, কার্যভিত্তিক তথ্য আদান প্রদানের একটি কাঠামো তৈরি করছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের রিপোর্ট অনুযায়ী। তাহলে প্রোভাইডস এ ফ্রেমওয়ার্ক ফর শেয়ারিং দ্য ফাইন্যান্সিয়াল অ্যান্ড অপারেশনাল ইনফরমেশন অ্যাক্রস দ্য ডিপার্টমেন্ট। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের রিপোর্ট অনুযায়ী ফাইন্যান্স বিভাগ বিপণন বিভাগকে জানায় কোন পণ্যের মুনাফা বেশি, ফলে তারা সেই পণ্যের জন্য প্রচারের দিকে জোর দেয়। তাহলে কোন পণ্যের মুনাফা বেশি এটা যদি আমরা জানতে চাই তাহলে অবশ্যই আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর তথ্য উপাত্তের প্রয়োজন হয়। তাহলে মূল কথা যেটা আসলো সেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রতিষ্ঠানের তথ্যভিত্তিক সিদ্ধান্ত, কার্যক্ষমতা বিশ্লেষণ, খরচ নিয়ন্ত্রণ এবং কার্যকরী যোগাযোগ নিশ্চিত করে, যা প্রতিষ্ঠানকে আরও দক্ষ এবং লাভজনক করে তোলে। সুতরাং এক কথায় বলা যায় যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রোভাইডস দ্য টুলস অ্যান্ড টেকনিক্স দ্যাট ড্রাইভ মডার্ন অর্গানাইজেশন ফরওয়ার্ড। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।